হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন খুব সহজে। চলুন শুরু করি। এটা হলো আমার ইনকিউবেটর। এখানে আমি XHW3001 টেম্পারেচার কন্ট্রোলার ইউজ করেছি, সাথে কুলিং ফ্যান, STC2 মিটার এবং লাইট। এই চারটা জিনিস দরকার হয়েছে আমার ইনকিউবেটর তৈরি করার জন্য। এই টেম্পারেচার কন্ট্রোলার রয়েছে আপনার 4টি কেবল এবং একটি সেন্সর কেবল, মোট 5টি। দুটি হচ্ছে পাওয়ার কেবল, দুটি লাইট এবং ফ্যানের সাথে, আরেকটি হচ্ছে সেন্সর। এই যে এটা হচ্ছে ভিতরে ঢুকছে সেন্সর কেবলটা। আর যে দুটি কেবল দেখতে পাচ্ছেন, হলুদ এবং কালো, এই দুটি হচ্ছে লাইটের, যেগুলো লাইটের সাথে কানেকশন হবে। আপনারা চাইলে কুলিং ফ্যান, লাইট, টেম্পারেচার কন্ট্রোলার এই তিনটা একসাথে কানেকশন করতে পারবেন। তো দেখুন আপনারা আমার ইনকিউবেটরটি। এটা হলো STC2 মিটার। এখানে যেটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 58। তো হিউমিডিটির জন্য আপনারা পানির পাত্র ইউজ করবেন লাইটের নিচে। হিউমিডিটি একটা ইনকিউবেটরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। হিউমিডিটি যদি কম থাকে ডিম শুকিয়ে যাবে, আবার হিউমিডিটি যদি বাড়ানো থাকে ডিমের সমস্যা হবে। তো হিউমিডিটি সবসময় কন্ট্রোলে রাখতে হবে, আপনারা সেটা চেক করবেন পার্সেন্টেজের উপর। তো এটা হচ্ছে কুলিং ফ্যান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। কুলিং ফ্যানের মাধ্যমে অক্সিজেন সরবরাহ হয় ডিমের মধ্যে। তো আরেকটা কাজ করতে পারেন, বক্সের মধ্যে কয়েকটা ফুটো রাখবেন যেন অক্সিজেন বক্সের মধ্যে সহজে ঢুকতে পারে। তো হিউমিডিটি বাড়ানোর জন্য, যদি হিউমিডিটি কম থাকে তাহলে কুলিং ফ্যানের সামনে একটা পর্দা মানে ভেজা কাপড় দিবেন। তো হিউমিডিটি বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন হিউমিডিটি কম আছে, কেননা ইনকিউবেটরটি খোলা রয়েছে। বাইরের আর্দ্রতা অনেক কম, শীতকাল, গরমকালে আর্দ্রতা বেশি থাকে। এখন 40%, 41%, এটা অত্যন্ত কম। হিউমিডিটি আসলে 50-র উপরে থাকতে হয়। 50 থেকে 55 এক সপ্তাহ, 55 থেকে 60% পর্যন্ত 14 দিন, এবং 14 দিনের পরে আপনার 65 পর্যন্ত থাকতে হবে। তো আপনারা সব সেট আপ একসাথে পেতে আমাকে ফোন করতে পারবেন, ফোনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে, এবং এসে পরিবহনের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দিব ফুল সেট আপ। শুধু আপনারা পাওয়ারটা দিবেন, আর কিছুই করতে হবে না। তো দেখতে পাচ্ছেন আমার ডিম গুলার বয়স এখন মাত্র 2 দিন। আস্তে আস্তে ভিডিও আপলোড দিব, সামনে দিব কিভাবে ডিমটা টেস্ট করতে হয়। এটা হচ্ছে আপনার হিউমিডিটি সেন্সর, আগেরটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার সেন্সর। এগুলা এক পাশে রাখবেন যাতে টেম্পারেচার এবং আর্দ্রতা ভালোভাবে ইনকিউবেটরের মধ্যে ছড়িয়ে পড়ে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। যদি কিছু না বুঝেন আমাকে ফোন করতে পারবেন। ফোনে ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদের সাহায্য করব।
আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, কোনো বাজে কমেন্ট করবেন না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তো আপনারা যদি কোনো কিছু না বোঝেন আমাকে ফোন করতে পারবেন। আসলে ভিডিওতে অনেক কিছু বলা হয় না, তো ভিডিওটি সব কিছু বললে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই অনেক কিছুই হয়তো বা বাদ পড়ে যেতে পারে। তা আপনারা দয়া করে আমাকে ফোন করবেন, ফোনে আমি ইনশাল্লাহ সাহায্য করবো আশা করি। তো আপনারা যদি সেট আপটা নিতে চান তাহলে আমাকে ফোন করতে পারবেন। আমি আপনাদের